লাউ জাতীয় গাছের কৃত্রিম পরাগায়ন। এই বিষয়টা আসলে খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু আমরা না জানার কারণে আমাদের বেশিরভাগ লাউ গাছের ফুল এবং ফলগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফুল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ধুন্দলের ফুল। তো এই ফুলগুলোর মধ্যে নিচের যে ফুলটা বাম পাশে, এটা একটা ফিমেল ফুল, মানে মেয়ে ফুল। আর উপরে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরুষ ফুল। তো আমরা যদি এই ফিমেল ফুলটার থেকে প্রোডাকশন চাই, মানে ধুন্দল চাই, সেক্ষেত্রে আমাদের এই ফুলটা অবশ্যই পরাগায়ন হতে হবে, তা না হলে কিছুদিন পর ফুলটা এমনি এমনি পড়ে যাবে। তো এখন আমি আপনাদের মূলত দেখাবো আমরা কিভাবে কৃত্রিমভাবে পরাগায়ন করতে পারি। কারণ প্রাকৃতিকভাবে মূলত বিভিন্ন মৌমাছি বা পিঁপড়া অথবা বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে পরাগায়নটা হয়, যখন পুরুষ ফুলের উপর এই পিঁপড়া বা অন্যান্য প্রাণীগুলো যাতায়াত করে এবং ওই তাদের পায়ে লেগে থাকা পোলেনগুলো যখন স্ত্রী ফুলে এসে পড়ে, তখন ওইটার পরাগায়ন হয়, তাছাড়া হয় না। কিন্তু আমরা এখানে 100% ইনসিওরিটির জন্য পলিনেশনটা নিজেদের হাতে করে দেব। আর এভাবে যদি পলিনেশন করা যায়, তাহলে 100টা ফুলের মধ্যে আমরা 90 থেকে 95টা ফুলেই প্রোডাকশন পাবো। আর যদি আমরা প্রকৃতির হাতে ছেড়ে দেই, তাহলে দেখা যাবে 100টা ফুলের মধ্যে হয়তো 10-20টা ফুলে ফল ধরেছে। তো এই জন্য আমরা মূলত এই কৃত্রিম পরাগায়নটা ব্যবহার করব, কৃত্রিম পরাগায়নের মেথডটা। তো এই জন্য আমি যেটা ব্যবহার করব, এই ছোট একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এই ব্রাশটার মাধ্যমে, এটা আপনি যে কোনো কিছুর ব্রাশ ব্যবহার করতে পারেন, এটা টুথব্রাশ বা রঙের তুলি বা নিজে বানিয়ে নিতে পারেন, যে কোনো কিছু। তো এটার মাধ্যমে আমি প্রথমেই এই পুরুষ ফুলটার যে স্টেমগুলো আছে উপরের দিকে, এই স্টেম থেকে কিছু পরাগ সংগ্রহ করে নেব। এটা অবশ্য ফুললি খালি চোখে আপনি দেখতে পারবেন না। তো আমি এটাকে হালকা এখান দিয়ে নাড়াচাড়া করিয়ে নিলেই হবে। আমি কালেক্ট করে নিচ্ছি। তো এই পোলেনটা মূলত মাঝখানের যে অংশটুকু, এইটুকের মধ্যে এবং এর আশপাশে গোড়া দিয়ে থাকে, আমি ওইখান থেকেই কালেক্ট করে নিলাম এবং এটাকে নিয়ে আমি ট্রান্সপ্ল্যান্ট করে দিলাম হচ্ছে গিয়ে ফিমেল ফুলের গর্ভমুণ্ডে। তো এর পরবর্তী কিছুদিনের মধ্যে আমরা গাছে ফল দেখতে পাবো। তো আসুন চলে যাই পরবর্তী ফুটেজে, যেটা হচ্ছে 7 দিন পরের ফুটেজ। এই দিন থেকে 7 দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ধুন্দল ধরে গেছে এবং এটা প্রপারলি মানে পলিনেশনটা হয়েছিল। তো এইভাবে চাইলে আপনারা অলমোস্ট সবগুলো ফুল থেকেই ফল তুলতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপসের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।